আমি অনেক ব্যস্ত ছিলাম, কারণ একটা জিনিস বানিয়েছি আপনাদের ইয়ের জন্য। অনেকে বলছেন মন্দিরের ট্যুর দেখাতে, আর একটু আগে আমি একটু সময় ফাঁকা ছিল, তাই আমি এই মূর্তিটার একটু কাজ করলাম, ফিনিশিংটা। এই যে এটা করলাম। যেটা ট্যুরের কথা বলছিলাম সেটা তাহলে আমার মন্দিরে দিয়েই দিই আজকে। এটা হচ্ছে আমার প্রথম মন্দির বা যেটা মানে একটা জায়গা যেখানে আমি অনেক ঠাকুর রাখতাম। উপরে অনেক ঠাকুরের ফটো রয়েছে। আমি আগে ফটোতে পুজো করতাম, এই কালী ঠাকুরটার ফটোতে। তারপরে এরকম বাকি সব টুকটাক ঠাকুরের ফটো পুজোতে করেছি। আর এইখানটা হচ্ছে আমার আসল বড় মন্দির, যেটা এখানে একটা ক্যালেন্ডার রয়েছে 2026-এর অনুপমা আইকেয়ার। আমি প্রমোশন দেখাচ্ছি না, তাও যেতে পারেন ওখানে। চল ডাক্তার। তো এখানে রয়েছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর 2025। এখানে একটা জগন্নাথ ঠাকুর রয়েছে, আর এটা পুরী থেকে আমরা এনেছিলাম। এখানটা একটা গণেশ ঠাকুর, তার পাশে কৃষ্ণ ঠাকুর। এই ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু আমি করি। আর এইখানে রয়েছে এই ঠাকুরটাও দেখাচ্ছি। ওই পিছনে রয়েছে, অনেক পিছনে একটা জগদ্ধাত্রী, মনে হয় জগদ্ধাত্রী। তার সামনে কালী, তার মুকুটটা তার মুকুটটা একটু খুলে গেছে, আমার একটু কাশি হয়েছিল। তার পাশেও আরেকটা ঠাকুর রয়েছে। এখানটায় হচ্ছে একটা বড় মা করার চেষ্টা, আর আর এটা একটা সরস্বতী ঠাকুর। এখানে একটা বড় দেখে থিমের জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে, মানে নিচে একটা কঙ্কালের মাথা, সাইডে একটা ছোট্ট সরস্বতী। আর এটা আমাদের 2019 সালের সরস্বতী ঠাকুর। আমি রহরা রামকৃষ্ণ মিশনে যেহেতু পড়ি, সেখানে প্রসেশনের জন্য আমি এই বোর্ডটা ইউজ করেছিলাম। এটা আমি এখানে সাজিয়ে রেখেছি। আর আসল আসল যেই ঠাকুরটা আমি এত বছর ধরে পুজোই করে আসছি, সেটা হচ্ছে এইটা, নৈহাটি বড় মা, মানে সোদপুরের বড় মা নামে এখন এটা খ্যাত। এখানে আমি অনেক গয়না ইউজ করেছি নৈহাটি থেকে। লাইটের সাপ্লাই আমি করেছিলাম, তবে দুঃখের বিষয় আজকেই লাইটটা কেটে গেছে। নিশ্চয়ই ওটা ঠিক করবো, নিশ্চয়ই ঠিক করে আমি আবার ফটো দেবো। আর যেটা আমি এতদিন বললাম ব্যস্ত ছিলাম, কারণ এই জায়গাটা করতে। এইটা হচ্ছে নৈহাটি বড় মা, মাটির বড় মা, অনেক বড়। একবার আপনারা সাইজটা দেখুন, আমার হাতের সঙ্গেও কিন্তু অনেকটাই বড়। এটা আজকে পুজো হলো। আগে তো আমি অনেক, এইখানটা একটা টেবিল রয়েছে যেটার ভিতরে এই জিনিসপত্রই রাখি। এখানটায় রয়েছে একটা ফটো, এখানে একটা পোস্টার রয়েছে পুজোর নীলকণ্ঠ দেওয়া, অমাবস্যার পুজো যেটা। এখানটায় সাইডে অনেকগুলো পেন রাখা। আমি মানি সরস্বতী সহ মা কালীর কাছেও জিনিসপত্র রাখা উচিত। এই নিচটা অনেক আলপনা দেওয়া ছিল, সেটা ঢাকা পড়ে গেছে। দুই সাইডে লেখা বড় মা। এখানে একটা আলপনা, এখানে একটা আলপনা, আর এখানে আরেকটা আলপনা। এখানে অনেকগুলো অ্যাওয়ার্ড রাখা রয়েছে, যেগুলো আমি পেয়েছি এত সুন্দর মন্দির গোছানোর জন্য। তো এইটুকুনি আমার মন্দির রয়েছে। এই যে এইখান থেকে শুরু করে এই ধরে এতটা। আজকের জন্য এইটুকুনি থাকুক, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। অন্য কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই আরও কিছু দেখাবো। নেক্সট ভিডিওতে এটা যদি 1K লাইক আসে আর ভিউয়ার্স যদি 90K হয়ে যায়, তাহলে আমি অবশ্যই আমরা একটা মাটির ঠাকুর বানাবো, সেটার পুরো ভিডিওটা ছাড়বো, বা লাইভেও করতে পারি। তো আজকের জন্য এখানেই গুড বাই, নাইস, টাটা।